চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। সতর্ক অবস্থানে সীমান্তরক্ষী বাহিনী, রাত দিন চলছে টহল। শিবগঞ্জ উপজেলার দুর্গম চৌকা সীমান্ত এলাকায় নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি প্রতিবাদ করার পরও কথা শোনেনি তারা। খবর পেয়ে ছুটে আসে আশপাশের গ্রামের শত শত মানুষ। মাতৃভূমি রক্ষার্থে যেহেতু বিজিবি ভাইয়ের এখানে আছে, জনগণ এখানে আছে, তারা আমার এক ছাড়া যুক্তি নাই ভাই। এর জন্য আমরা এখানে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। এটা আমাদের দেশ, আমাদের দেশের জন্য সবকিছু করা লাগবে। দেশের মাটি ইন্ডিয়ারে দিব কেমনে? না, কোনো আমাদের ভয় নাই, আমাদের জন্য প্রাণ দিতে পারা যায়। দেশের মাটির প্রতি একটা মায়া আছে, ভালোবাসা আছে, তাই বিধে আমাদের দেশ তো তাদেরকে দখল করতে দিব না। দফায় দফায় পতাকা বৈঠকের পর পিছু হটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। কৌশলগত কারণে নিজেদের অবস্থানও সরিয়ে নেয় বিজিবি। জনসাধারণকে বুঝিয়ে সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের। দুই পক্ষের আনুষ্ঠানিক আলোচনা সম্মতির ভিত্তিতেই সেটা করা হবে, কিন্তু সেটা না করে আন্তর্জাতিক সে আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারে বেড়া নির্মাণের চেষ্টা করেছিল। সেই চেষ্টা কয়েক দফায় তারা বিজিবি সদস্যরা জনগণকে সাথে নিয়ে সেটা প্রতিরোধ করেছে। বিজিবি সরে গেলেও নোম্যান্স ল্যান্ডে বিএসএফ এর খোঁড়া গর্তগুলো এখনো আগের মতো। তবে দুই পক্ষই তাদের বাংকারগুলো সরিয়ে ফেলেছে। যে কোনো সময় আবারও বেড়া তৈরির তৎপরতা শুরু হতে পারে আশঙ্কায় দিনের চেয়ে রাতে সতর্কতা বাড়িয়েছে বিজিবি। ব্যাটালিয়ন কমান্ডারের নেতৃত্বে মধ্যরাতেও ছিল নজরদারি। আমাদের প্রস্তুতি আছে, আমাদের নাইট ভিশন আছে, আমরা রাতের বেলা যে কোনো মুভমেন্ট আমরা দেখতে পারি। আর সবচেয়ে তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সব ধরনের প্রস্তুতি আছে। সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে মনোবল, এবং আমি কতটুকু আন্তরিকতার সাথে কাজ করি, দায়িত্বটা পালন করি। তো আমি সেই ক্ষেত্রে বলবো আমার বিজিবি সেই দিক দিয়ে অনেক এগিয়ে আছে। ভারতের পক্ষ থেকে কাজ পুরোপুরি বন্ধের ব্যাপারে এখনো নিশ্চয়তা দেওয়া হয়নি। তাই সাময়িক বন্ধের ঘোষণায় সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মাঝেও আছে উদ্বেগ, উৎকণ্ঠা। চৌকা সীমান্ত এলাকা, ঠিক আমরা শূন্য রেখায় দাঁড়িয়ে আছি। শূন্য রেখার ওই পারে যে পেছনে আমরা ফ্লাড লাইটগুলো জ্বলছে, সেখানেই তারা কোনো রকম আলোচনা ছাড়াই, বিজিবির সাথে কোনো রকম আলোচনা ছাড়াই বিএসএফ সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণের একটা চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির সাথে সাথে স্থানীয় জনতার প্রতিরোধের মুখে তারা তাদের সেই কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, চৌকা সীমান্ত, চাঁপাইনবাবগঞ্জ।